ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وجاء إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ويقول النبي عليه الصلاة والسلام إن الله سوى الأرض فرأيته مشاركها ومغاربها وقال تعالى في شأن حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান পাকের দরবারে আল্লাহর শুকরিয়া জাল্লা রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান অতিশয় মেহেরবান অত্যন্ত দয়া করে আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকতে পারি ওই মহান আল্লাহ পাকের দরবারে আমরা সমস্যার শুকর গুজার করি যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলা করে আল্লাহ পাকের ঘর মসজিদে সুন্নাহ সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছে এই জন্য মাহমুদুর দরবারে শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি জনবী মানবতা মুক্তির দূত পরকালের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়া আলি মুহাম্মদ ওয়া আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা সাওয়াল আরদা ফারাইতাহু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী এক সময় আমার চোখের সামনে নিয়ে আসলেন আমি এর মাসের এবং মাত্র পর্যন্ত
সুযোগ পেয়েছি, আমার চোখ এক বিন্দু এগিয়ে যায় নাই। সুতরাং যেখানে যেখানে আমার নজরে গেছে সেই জায়গায় আল্লাহ পাকের মুলকিয়াত, আল্লাহ পাকের হুকুমত, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী দেশ গঠন হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন যেখানে যেখানে আমার নজর গেছে ওই জায়গায় আল্লাহ পাকের কোরআনের হুকুমত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। সেই হিসাবে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়া এক সময় কোরআনের ছায়া করে আসবে ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে দুইটা জাতিতে ভাগে ভাগ হয়ে যাবে। যে মানুষ দুইটা গ্রুপে ভাগ হবে। একটা গ্রুপ হবে উস্তাদুল ঈমানি লা নিফাকা ফীহি ওয়া উস্তাদুল নিফাকিন লা ঈমান ফীহি। একটা দল হবে ঈমানদার যাদের ভিতরে কোনো মুনাফিকি থাকবে না, তারা পরিপূর্ণ ঈমানদার হবে, মুনাফিকের লেশ তাদের ভিতরে থাকবে না। আরেকটা দল হবে মুনাফিক যাদের ভিতরে ঈমানের বিন্দু মাত্র লেশ থাকবে না। এই অবস্থাটাই এমন হবে ইসবিউর রাসূলু ফিহা মুমিনা ওয়া ইউসি কাফিরা। সকালবেলা মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় মুনাফিকের খপ করে পড়ে সে কাফের হয়ে ঘরে ঢুকবে। নাউযুবিল্লাহ। আমি গল্প করছি, আল্লাহ রাসূলের হাদিস। এমন সময় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা আসবে, ওই সময় তো আপনাকে তারা পাবে না, আমরা যে সাহাবী আমাদের কোনো পাবে না, তাহলে অবস্থাটা কেমন হবে? তারা ঈমানের উপরে টিকে থাকবে কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআল্লাম কিতাবুল্লাহি ওয়াত্তাবি মা ফীহি। তোমরা বেশি বেশি করে কোরআনের দাস দাও, কোরআনের আলোচনা করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন কেন্দ্রিক আলোচনা করে মানুষদেরকে কোরআন শেখাও, কোরআন জানাও। সুতরাং কোরআনের কথা যার ভিতরে থাকবে, কোরআনের কথা যার ভিতরে থাকবে, সে কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। সুতরাং সেই আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআন যা চায় সেই আলোকে আলোচনা হবে। সম্মানিত হাজির, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা আর-নিসা 65 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ পাক সেখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ম পদ্ধতির আলোকে নবী যে ফয়সালা দেন, যে ফয়সালা করে দেন, সে ফয়সালাটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, কোর্ট কাছারি যেই জায়গায় আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছেন কোরআনের আলোকে, এগুলো যারা সন্তুষ্ট চিত্তে হতে পারে না, যারা মেনে নিতে পারে না, ওরা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ পাকের বিধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা আমাদের মেনে নিতে হবে। পরমাণু ঠিক হবে। রাজি আছে তো সবাই? আল্লাহ ফয়সালা মানতে হবে না? অবশ্যই মানতে হবে।
সম্মানিত হাজিরিন, এই জন্য যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিছু মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নাম আক্রোশ করবে, রাগ করবে, ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামের দিকে যখন তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষীরা তখন করবে, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রক্ষীরা যখন করবে, ও জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামে আসছো, তোমাদের কাছে কি সতর্ককারী পিয়ন যায় নাই, নবী যায় নাই, রাসূল যায় নাই, সুসংবাদকারী কি তোমাদের কাছে পৌঁছায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে সুসংবাদকারী আসছে। এই কিতাবের মতো একটা কিতাব আমরা পাইছিলাম, এটা পড়ে পড়ে বোঝানোর মতো যোগ্য লোক আমরা পেয়েছিলাম। জাহান্নামের রক্ষীরা তখন বলবে, তাহলে কেন এমন হলো? এই কোরআনের মধ্যে তো সব কিছু বলা ছিল। তখন তারা আফসোস করে বলবে, তাকাল্লামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কারীম। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামীরা যখন আফসোস করে বলবে, আমরা যদি এই কোরআন পড়তাম, কোরআন মানতাম, কোরআন জানতাম, কোরআন বুঝতাম, কোরআন অনুযায়ী যদি আমরা আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কারা বলবে? এই জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই, কোরআন ধরি নাই, কোরআন অনুযায়ী আমল করি নাই। আফসোস করে করে তারা বলবে, হ্যাঁ আজকে যদি হায় হায় আফসোস, আমরা যদি ওটা দুনিয়ায় মানতাম, জানতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? তাই জোরে বলে দরকার আছে না নাই? কিছু লোকের আছে, কিছু লোকের নেই। এই কোরআন ছাড়া কাল কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সুতরাং বিবেক দিয়ে বিচার করে দেখেন, কে কোরআনের পক্ষে আর কে কোরআনের বিপক্ষে, কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে। বিবেক তো আল্লাহ আপনাকে দিয়েছেন। কোরআনের বিধান অমান্য করবে, কোরআনের হুকুম অমান্য করে চলবে, আর বলবেন কোরআনের ভুল আছে, মৌলবীরা বাড়ি বাড়ি করে সংশোধন করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেছেন, কখনো হবে না, কখনো হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আরে সরে বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট আছে, এই খারাপ আছে, বলতে সুবহানাল্লাহ আছে না। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় আপনার ক্ষমতা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা দুনিয়ায় যা ইচ্ছা তাই করে যাবা, আমি আল্লাহ পাক বসে বসে দেখবো, তা হবে না। তোমাদের পূর্বপুরুষ আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, সব জাতিকে আমি আল্লাহ পাক একদম ধ্বংস করে শেষ করেছি। তোমরা কোরআনের সাথে গাদ্দারি করবা, বিয়াদবি করবা, আমি আল্লাহ পাক বসে বসে দেখবো, তা হবে না। সব এক এক করে আমি তোমাদেরকে ধ্বংস করে দেবো। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসর, এই সূরা আসর, এই সূরাটা আমরা জানি না? এই সূরা আসর জানি তো? আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি ব্যাখ্যা রেখেছেন, কি কথা বলেছেন, তাহলে শুনো। আল্লাহ পাক বলেছেন, আসর, আমি সময়ের কসম করে বলি। দুনিয়াতে মানুষ কসম করে কার কসম করে? আল্লাহ পাকের কসম। আল্লাহ পাক কার কসম করবে? আল্লাহ তার মানুষের কসম করতে পারে। আল্লাহ কসম করছে
আমি সময়ের কসম করে বলি, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়ের কসম করে আমি আল্লাহ পাক বলছি, ইন্নাল ইনসানা লাফি খাসর। সব মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, বিপদের মধ্যে, খাসারার মধ্যে রয়েছে। তো আল্লাহ পাক যদি বলে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তাহলে তাকে বাঁচাবে কিনা? বাঁচাবে কিনা? বাঁচানোর ক্ষমতা কারণ নাই। মারলেও আল্লাহ, বাঁচালেও আল্লাহ। বাঁচানোর ক্ষমতা কারণে আল্লাহ পাক বলছেন, তাহলে তোমরা যাবে কোথায়? কোথায় তোমরা যাবে? যাওয়ার কি প্রয়োজন আছে? এই কথাটা সূরা আর রহমান 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকওয়ারিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা কি পারবে? আমি আল্লাহ পাকের আসমান আর জমিনের বাইরে, সীমারেখার বাইরে কি তোমরা যেতে পারবে? পারবে? মানুষ পারবে? মানুষ পারবে? যদি পারো তাহলে যাও। আল্লাহ পাকের গণ্ডি সীমারেখার বাইরে কেউ যদি যেতে পারো তাহলে যাও। আল্লাহ পাক বলছেন, ফানফুযু লা তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। না না, তোমরা কখনো তা পারবে না। আমি আল্লাহ পাকের কাছে তোমাদের অবশ্যই ফিরে আসতে হবে। তোমাদের কোনো ক্ষমতা চলবে না, দুনিয়ার কোনো দাপট তোমাদের চলবে না। আমার কাছে অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে, আজ অথবা কাল। আশাই লাগবে। তো আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ পাকে যদি ক্ষতিগ্রস্তের মধ্যে কথাটা বলে, এই ক্ষতি থেকে রেহাই পাবে কি করে? আল্লাহ পাক বলতেছেন, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু এই কটা মানুষ না, এই গ্রামের হাজার মানুষ আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লা, তবে হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওরা ছাড়া। ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন ওরা ছাড়া। ওরা কারা? একটা মানুষের ভিতরে 4টা গুণ যার ভিতরে থাকবে, আমি আল্লাহ পাকের আযাব আর গজব থেকে তারা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যাদের ভিতরে 4টি গুণ পাওয়া যাবে, গুণ থাকবে, আমি আল্লাহ পাকের আযাব আর গজব থেকে তারা বেঁচে যাবে। 4টি গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমানদার, ঈমানওয়ালা মানুষ যারা থাকবে, আমি আল্লাহ পাকের আযাব আর গজব থেকে তারা বেঁচে যাবে। এখন ঈমানওয়ালা মানুষ কারা? পৃথিবীতে 4 প্রকার মানুষ, একটি মানুষের 4 প্রকার গুণ থাকতে হবে। এটা হলো আল্লাহ পাকের ঘোষণা। 4 প্রকার বৈশিষ্ট্য, 4 বৈশিষ্ট্য গুণওয়ালা মানুষ, এটা আমাদের জানা দরকার আছে না নাই? এক নম্বর বলি, আমার আল্লাহ পাক বলতেছেন, সব ক্ষতি, কোন ক্ষতি? দুনিয়াতে ক্ষতি, আখিরাতের ক্ষতি, যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে কে? শর্ত হলো 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার, ঈমান আনবে যারা, যাদের মধ্যে ঈমান থাকবে, ঈমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ পাকের আযাব আর গজব থেকে তারা বেঁচে যাবে। কারা বাঁচবে? ঈমানদাররা বাঁচবে। আমার আল্লাহ পাকের বিধান ঈমানদার কারা? আমার আল্লাহ পাকের বিধানকে নিঃসংকোচিত্তে মেনে নিল যারা, এই সমাজের মধ্যে 1 নম্বর মুমিন হলো তারা। তারপরে আল্লাহ পাকের কথা মানা দরকার আছে না? আছে না? আছে। আল্লাহ পাক বলছেন, আমার বিধান নিঃসংকোচিত্তে যারা মেনে নিল, 1 নম্বর মুমিন হলো তারা। সুতরাং এই কোরআনের একটা আয়াত অমান্য করার ক্ষমতা কার নাই? ঈমান আপনার আছে, আপনি
পরীক্ষা হবে 2 নম্বরটা দিয়ে। 2 নম্বর কোনটা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আছে না? আছে না? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, বিশুদ্ধ সহিহ আমল করতে হবে। বোঝা গেল আপনার ঈমান আছে কিন্তু আমল নেই। তাহলে বোঝা গেল ঈমান আপনার পরীক্ষা হবে আমল সলিহ দিয়ে, নেক আমল দিয়ে, বিশুদ্ধ সহিহ আমল দিয়ে। আপনার আমল নেই, আপনার ঈমানও নেই। ঈমান আমার আছে যথেষ্ট, আল্লাহ পরকাল কিয়ামত সব বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক যে হুকুম করলে, যে বিধান দিয়েছে, এটা আমি পুরোপুরি মানি না, কিছু মানি, আংশিক মানি, অথবা নাও মানি। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে জুমার দিন একদিন, আল্লাহর হুকুম কি মানা হলো? মানা হলো। আল্লাহ পাক বলেছে যার আমল আছে তার পরীক্ষা হবে, তার ঈমান আছে। ঈমানের পরীক্ষা হবে আমলে সলিহ দিয়ে, কিন্তু আপনার আমল নেই। বুঝে গেল আপনার কি নেই? ঈমান আছে। আমলে সলিহ করছেন, নেক আপনার আছে, এই 2 নম্বরটা দিয়ে পরীক্ষা হবে আপনি আমল করছেন কিনা, সঠিক আপনার আমল আছে কিনা। আমল পরীক্ষা হবে 3 নম্বরটা দিয়া। সূরা আসরের 3 নম্বর যে সূরাটা, সেটা ওয়াসবিল হক, হক প্রতিষ্ঠিত করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে। আপনি নিজে বাঁচবেন, অন্য অন্যায় করবে, আপনার কোনো মাথা ব্যথা নাই, তাহলে বোঝা গেল আপনার আমল নাই। আপনার আমল ঠিক আছে কিনা এইটা পরীক্ষা হবে 3 নম্বরটা দিয়া। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে একটা কথা আছে, নিজে বাঁচলে পারবেন না, কি আছে না? ইসলামী আন্দোলন, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করা, আন্দোলন করা, এগুলো ঝুট ঝামেলা, এটা ফেতনা, এটা আমার দরকার নেই, এগুলো ঝামেলা, এরকম আছে না? বলে না, এরকম অনেকে বলে, অথচ নামাজ পড়ে যাচ্ছে। এর নামাজের 4 পয়সাও মূল্য নেই। কারণ হলো আপনাকে নিজে বাঁচার জন্য আল্লাহ বলেনি,